আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের আমার রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপি হলো আমার তেঁতুলের আচার। এই তেঁতুলের আচার খেতে খুবই টেস্টি, লোভনীয়, জিভে দেখলেই পানি চলে আসে। তার জন্য আমি এখানে কিছু শুকনো লঙ্কাকে হালকাভাবে ভেজে নিচ্ছি, দিয়ে এটা মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। বাড়িতেই আমি চিলি ফ্লেক্স করে নিলাম। এখানে আমি তেঁতুল নিয়েছি, তেঁতুলগুলোকে ভালো করে বেছে নিয়েছি, খোলা থেকে ছাড়ানো হয়ে গেছে। দিয়ে এবার শিরগুলো যেগুলো আছে সেগুলোকেও একটু ছাড়িয়ে নিচ্ছি। এই তেঁতুল দেখলেই কিন্তু জিভে পানি চলে আসার মতো জিনিস। আর এর আচারটা যখন বানানো হবে তখন তো দেখলেই যে খায় না তারও জিভে পানি চলে আসবে, এতই একটা লোভনীয় জিনিস। আর টকের কথা বলতে বলতেই তো যে কোনো টক জিভে পানি চলে আসে। এবারে হালকাভাবে একটু হাত দিয়ে ঘষে আমি একটু ধুয়ে দিচ্ছি, যদি ওই ধুলো ময়লা একটু লেগে থাকে কিছু, ধুয়ে পানিটা ফেলে দিচ্ছি। আর অল্প একটু পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মিনিট 10। দিয়ে এবারে হাতে করে হালকা চটকে দিচ্ছি যেন বীজগুলো বেরিয়ে না যায়, একটু মাখো মাখো মতো হবে। এটা একটু খারাপ ছিল, ফেলে দিচ্ছি তাই। এবারে অল্প হাতটা ধুয়ে নিচ্ছি। কড়াই আমি সরষের তেল দিয়েছি 2 থেকে 3 চামচ। অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নের ফ্লেভারটা বেরিয়ে এসছে, 10 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবারে তেঁতুল যেটা পাল্পটা আছে তেঁতুলটা দিয়ে দিচ্ছি। তেলে এটা আমি ভেজে নেব 1-2 মিনিটের মতো। যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। আর যাদের এরকম তেঁতুলের আচার পছন্দের বা প্রিয়, এটা তো তেঁতুলের আচার পছন্দ নয় এমন কেউই বলতে পারবে না, তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন কার কার তেঁতুলের আচার ভালো লাগে। আর এই তেঁতুলের আচার দেখে জিভে পানি চলে আসছে। তাহলে কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এবারে আমি পরিমাণ মতো লবণ দিলাম আর কাশ্মীরি লঙ্কা দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে। আর এখানে আমি হাফ কাপ চিনি দিলাম, আর অল্প একটু চিনি দিয়েছি। হাফ কাপ মানে 150 মতো চিনি দিয়েছি। আর তেঁতুলটা আমার 250 মতো তেঁতুলের আচার করেছি আমি, বেশি দিইনি। আর তেঁতুলটা একটু মিষ্টি ছিল, ওই জন্য সমান সমান দিইনি। আর একটু আমি টক ঝাল মিষ্টি করব, টকটা একটু না থাকলে ভালো লাগে না, সেই কারণে মিষ্টি পরিমাণটা অল্প দিলাম। এভাবে চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়লাম, চিনিটা গলে এসেছে। আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। এবার আমি যেটা চিলি ফ্লেক্স করেছিলাম কিছুটা দিয়ে দিলাম, 2 চামচের মতো। ওটাকেও বেশ নেড়ে চেড়ে মাখিয়ে দিলাম। এটা দেখতে এত লোভনীয় হয়েছে, মানে জিভে পানি চলে আসছে করতে করতেই আমার। যারা ভালোবাসেন তাদের তো আরও হবে। যাদের এটা পছন্দের আচার তারা অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর এখানে একটু চাট মশলা ছিল, সেটাও আমি দিয়ে দিলাম 1 চামচের মতো। এটা দিলে, এর চাট মশলা সেন্টটা দিলে আরও সুন্দর লাগবে খেতে। এবার আমি 1 ঢাকা ভিনিগার দিচ্ছি যাতে আচারটা খারাপ না হয়। যাদের বাড়িতে ভিনিগার নেই তার বদলে 1 চামচ পাতিলেবুর রস দিয়ে দিলেও হবে। এটাকে দিয়েও আরও 2-3 মিনিট নেড়ে নিলাম। এবার আমি লবণটা চেক করে নিচ্ছি। লবণটা একটু লাগবে, ওই জন্য আমি এখানে সাদা লবণ আর নয় বিট লবণই একটু দিয়ে দিলাম। আর এমনিতে এই আচারটা হয়ে যাওয়ার পর উপর থেকে বিট লবণ ছড়িয়ে খেলে তো দারুণ টেস্ট লাগে। এটা ছোটোবেলায় স্কুলে গেটের সামনে বিট লবণ ছড়িয়ে বিক্রি হতো, যারা খেয়েছে তাদের সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাবে।
আচার পুরো আমার হয়ে গেল, এবার আমি প্লেটে তুলছি। দেখতে এত সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু এর অপূর্ব টেস্ট হয়েছিল। তাহলে আরও একবার বলছি, যারা এই রকম তেঁতুলের আচার খেতে ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওটা লাইক দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন আমার ভিডিওটা লেগেছে। আজ এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমি চামচে করে দেখাচ্ছি, দেখুন দেখতে এত সুন্দর লাগছে।